ভালোই আছে গো। এই দেখো এই দেখো এই দেখো সিজনকে আমি এটা লাগাচ্ছি আর সিজনকে ওগুলো লাগাচ্ছি। ও সিজনকে এগুলো দেখাচ্ছে আর ও Hello, সিজনকে student. এগুলো দেখাচ্ছে। এদিকে এরকম করো। দুজনের সেম হয়েছে। আচ্ছা, তো একটু ফুল একটু দরজাটা একটু ভেজে দাও তো দরজাটা। হ্যালো স্টুডেন্ট, আচ্ছা আমি গতকাল আমি তোমাদেরকে ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, তো ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশনের আমি একটা 50-52 মিনিটের একটা ভিডিও আমি করেছিলাম। তো যেখানে আমি বলেছিলাম তোমাদেরকে যে ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, তো সেটা ফাংশন কেন, তো সেখানে তোমার ডোমেন, রেঞ্জ, তো সেই বেসিক বিষয়গুলো নিয়ে আমি ডিসকাস করেছি। তো আই হোপ তোমরা ভিডিওটা সবাই দেখেছো, বা যারা যারা দেখোনি ভিডিওগুলো, তো সেই আগের ভিডিওটা একটু ভালো করে অবজার্ভ করে দেখে নেবে। বিশেষ করে তোমাদের রেঞ্জটা, ডোমেন আর রেঞ্জের এই কনসেপ্টটা ভালো করে একটু দেখে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের এই আজকের যে ভিডিওটা সেটা তোমাদের করতে একটু সুবিধা হবে, ঠিক আছে? ওকে, তো আমি প্রিভিয়াস ক্লাসের ভিডিওর কনসেপ্ট নিয়ে এই ক্লাসটা আমি আবার শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো তোমাদেরকে বললো ফাইন্ড the principal value of tan inverse root 3. Find the principal value of tan inverse root 3. তো tan inverse root 3 প্রিন্সিপাল ভ্যালু বার করতে হবে। তো তোমরা জানো let theta equal to tan inverse root 3, আর tan inverse x মানে থিটার যে রেঞ্জটা সেটা তোমরা জানো কত থেকে কতর মধ্যে থাকে, -π/2 লেস দেন থিটা লেস দেন π/2। তো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জ, ঠিক আছে? ওকে, সো দেয়ারফোর তাহলে এখান থেকে আমি কত লিখতে পারি বলো, tan থিটা ইজ ইকুয়াল টু √3, অ্যান্ড √3 কে আমরা কত লিখতে পারি বলো, tan π/3। সো দেয়ারফোর থিটা ইকুয়াল টু কত, π/3। তো অবভিয়াসলি এই যে π/3টা সেটা -π/2 থেকে π/2 এই রেঞ্জের মধ্যে আছে। তাহলে আমাদের আনসারটা কত হবে, tan ইনভার্স √3 ইকুয়াল টু কত হবে, π/3। ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা, ধরো আমাকে বললো ফাইন্ড the domain of sin inverse 3x minus 1. Find the domain of sin inverse 3x minus 1. তো ডোমেন বলতে এখানে এই যে ফাংশনটা ধরো আমি লিখলাম fx ইকুয়াল টু sin inverse 3x minus 1, তার মানে ডোমেন বলতে এই যে এক্সটা ঠিক কতটা ভ্যালু নেবে আর কি, মানে এক্সের জন্য এক্সের যে ভ্যালুর জন্য sin inverse 3x minus 1টা এক্সিস্ট হচ্ছে, মানে তোমার হচ্ছে ডিফাইন্ড হচ্ছে, সেই ভ্যালুটা বার করতে হবে। তোমরা জানো যে সাইন ইনভার্স এক্সের এক্স থাকে হচ্ছে ইন বিটুইন -1 টু +1, রাইট? সাইন ইনভার্স এক্সের এক্স থাকে হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে। তাহলে ফর সাইন ইনভার্স 3x - 1, তো এই ফাংশনটা ডিফাইন্ড কখন হবে, এই ফাংশনটা ডিফাইন্ড বা সংজ্ঞাত, বাংলায় কি বলে, সংজ্ঞাত হবে when -1 less than equal to 3x - 1 less than equal to 1. Obviously 3x - 1টাকে আমাকে -1 থেকে +1 এর মধ্যে থাকতে হবে। এই টোটালটাকে তুমি জাস্ট x হিসেবে ধরে নাও। তো এখান থেকে আমরা কি লিখতে পারি বলো, -1টাকে পাশে পাঠিয়ে দাও। সো 0 less than equal to 3x less than equal to 2, 3 দিয়ে ডিভাইড করে দাও, 0 less than equal to x less than equal to 2/3। তো এটাই হচ্ছে আমাদের ডোমেন। তো সাইন ইনভার্স 3x - 1 এই ফাংশনটার ডোমেন হচ্ছে 0 থেকে 2/3 এর মধ্যে। তোমরা এটাকে এভাবে লিখতে পারো, ডোমেন ইজ বিটুইন 0 থেকে 2/3 ক্লোজড ইন্টারভ্যাল, ঠিক আছে? ওকে, আচ্ছা ধরো আমাদের বার করতে বললো ফাইন্ড cos ইনভার্স -√3/2. Find the principal value of cos inverse -√3/2. So let theta equal to cos inverse -√3/2. Okay, so you know that the range of theta is 0 less than equal to theta less than equal to pi, and cos inverse x এর রেঞ্জ থাকে হচ্ছে আমরা জানি 0 থেকে পাই এর মধ্যে। ক্লিয়ার? So this implies
cos theta equal to minus root 3/2. তো এবার তোমাকে থিটাটাকে 0 থেকে পাইয়ের মধ্যে রাখতে হবে। তো 0 থেকে পাই মানে এটা আমাকে রাখতে হবে ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে। আর cos থিটা আছে এখানে নেগেটিভ, সো cos থিটা নেগেটিভ হলে আমরা অবভিয়াসলি cos থিটাকে কোন কোয়াড্রেন্টে নেব? সেকেন্ড কোয়াড্রেন্টে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ। সো মাইনাস রুট 3/2 কে আমি কি লিখতে পারি? ইট ক্যান বি রিটেন অ্যাজ cos পাই মাইনাস পাই বাই 6, রাইট? পাই মাইনাস পাই বাই 6. So cos pi minus pi by 6 is equal to minus cos pi by 6, and this must be minus root 3/2. So therefore theta equal to pi minus pi by 6, and this must be 5 pi by 6. So the principal value of cos inverse minus root 3/2 is equal to 5 pi by 6. So 5 pi by 6 is the answer. Clear? তো প্রিন্সিপাল ভ্যালু আই থিঙ্ক মোটামুটি সবার মাথার মধ্যে ঢুকে গেছে যে আমাদের সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ কত থেকে কতর মধ্যে থাকে। সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ আমাদের থাকে হচ্ছে মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 ক্লোজড ইন্টারভেল থাকে। কস ইনভার্স এর রেঞ্জ থাকে কত থেকে কতর মধ্যে? কস ইনভার্স ইজ বিটুইন 0 টু পাই। ট্যান থাকে হচ্ছে মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2 ওপেন ইন্টারভাল। আর সেক ইনভার্স, কোসেক ইনভার্স, কট ইনভার্সগুলো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, তোমরা জাস্ট একটু রিক্যাপ করে নিও, ঠিক আছে? আচ্ছা, তো আমি বেশ কিছু প্রিন্সিপাল ভ্যালুর ওপরই আরও কিছু অঙ্ক তোমাদের দেখাচ্ছি আর কীরকম সামস থাকতে পারে। আচ্ছা, ধরো বলে দিল ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ sin inverse, find the principal value of sin inverse minus 1 by root 2, right? Find the principal value of sin inverse 1 by root 2. So let theta equal to sin inverse 1 by root 2. So therefore sin theta is equal to minus 1 by root 2, and minus 1 by root 2 we can write sin of minus pi by 4, and so theta equal to minus pi by 4. and আমরা জানি থিটার রেঞ্জটা কত থেকে কতর মধ্যে থাকে। থিটার রেঞ্জটা থাকে হচ্ছে মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 এর মধ্যে, অ্যান্ড অলরেডি থিটাটা এই রেঞ্জের মধ্যেই আছে। তো সাইন ইনভার্স মাইনাস 1 বাই রুট 2 প্রিন্সিপাল ভ্যালু কত বেরোলো আমাদের? মাইনাস পাই বাই 4। ওকে, চলো এইবার আমি এখন কিছু তোমাদের বেসিক কিছু ফর্মুলা বলতে পারো বা বেসিক কিছু ডিডাকশন বলতে পারো, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। ওকে, যেমন ধরো সাইন ইনভার্স মাইনাস এক্স, সাইন ইনভার্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স মাইনাস এক্স উই ক্যান রাইট it minus sin inverse x, where minus 1 less than equal to x less than equal to 1, x কিন্তু অলওয়েজ মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে থাকে, ঠিক আছে? ওকে, আচ্ছা এইবার আমি তোমাদের বলি যে এই ফর্মুলাটা আমি প্রুফ করবো, তো আমি তোমাদেরকে প্রুফ করে দেখাচ্ছি। তার আগে একটু বলি যে দেখো এই যে ফর্মুলাগুলো সেগুলো এই কিছু ফর্মুলা আছে যেগুলো তুমি ফর্মুলা হিসেবে ট্রিট করতে পারো। ওকে, আবার যদি প্রিন্সিপাল ভ্যালুর বেসিক ফান্ডাটা, প্রিন্সিপাল ভ্যালু কী করে বার করতে হয়, কোন রেঞ্জের মধ্যে আছে, সেটা যদি তোমার মাথায় থাকে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে ফর্মুলাগুলো তোমাদেরকে ওই মানে মুখস্থ রাখতে হবে এমন নাও হতে পারে, ঠিক আছে? তো বেসিকটা একটু ভালো করে মাথায় রাখবে। যেমন দেখো সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স, এটা আমি যদি প্রুফ করি তো কীভাবে প্রুফ করছি দেখো, লেট সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু থিটা। সো দেয়ারফোর sin theta equal to minus x, so minus sin theta equal to x, right? Minus sin theta equal to x. Now minus sin theta we can write it sin of minus theta, am I right? Because sin of minus theta is equal to minus sin theta, so therefore sin of minus theta equal to x, so minus theta equal to sin inverse x, am I right? Clear? So this implies theta equal to minus sin inverse x, and this implies theta is equal to sin inverse minus x. Clear?
তো এই যে থিটা, এই থিটার জায়গায় আমরা সাইন ইনভার্স মাইনাস এক্সকে রিপ্লেস করে দিচ্ছি। সো সাইন ইনভার্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স, অলরেডি পুট। সো সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু কত হয়ে গেল? মাইনাস সাইন ইনভার্স এক্স। সিম্পল। ওকে, যেমন একটা সিম্পলি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই এই পুরো মানে পুরো ব্যাপারটা। তো কিরকম হলো, ধরো তোমাকে বার করতে বলেছে যে ফাইন্ড the principal value of sin inverse minus half. Find the principal value of sin inverse minus half. So তুমি এই যে ফর্মুলাটা শিখলে sin inverse minus x equal to minus sin inverse x, তো এটা যদি আমি অ্যাপ্লাই করে দিই, তো sin inverse minus x is equal to minus sin inverse half, রাইট? আবার তোমরা বলো যে sin inverse half এর প্রিন্সিপাল ভ্যালু কত? sin inverse half এর প্রিন্সিপাল ভ্যালু পাই বাই 6, এটা তোমরা বুঝতেই পারছো। So it is minus pi by 6. So sin inverse minus half এর প্রিন্সিপাল ভ্যালু minus pi by 6। এবার দেখো যদি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই না করতাম তাহলে কি কিছু সমস্যা হতো? কিচ্ছু সমস্যা হতো না, ফর্মুলা না অ্যাপ্লাই করলেই আমরা করে ফেলতে পারতাম। কেমন? আমরা ধরে নিচ্ছি লেট sin inverse minus half equal to থিটা, যেখানে আমরা জানি থিটাটা হচ্ছে মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 এর মধ্যে থাকে। সো দেয়ারফর sin থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, অ্যান্ড মাইনাস হাফকে আমরা লিখতে পারি সাইন মাইনাস পাই বাই 6। সো থিটা ইকুয়াল টু কত? মাইনাস পাই বাই 6। তো দেখো কোনো জায়গাতে কিন্তু আমি ফর্মুলা অ্যাপ্লাই করিনি, শুধু প্রিন্সিপাল ভ্যালুর যে কনসেপ্টটা সেটা অ্যাপ্লাই করে আমরা করে ফেলেছি। ক্লিয়ার? তো ফর্মুলা যে কাজে লাগবে না সেরকম না, ফর্মুলা কাজে আমাদের লাগবে। তো কনসেপ্টটা ক্লিয়ার রাখো, তো ফর্মুলা অটোমেটিক তোমার মাথার মধ্যে চলে আসবে। ফর্মুলা আলাদা করে মুখস্থ রাখার দরকার নেই, বেসিক কনসেপ্টটা মাথায় রাখো, অটোমেটিক প্র্যাকটিস করতে করতে ফর্মুলা নিজেই তুমি বুঝে যাবে কোনটার জন্য কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে। আবার দেখো নেক্সট, cos ইনভার্স মাইনাস এক্স। cos ইনভার্স মাইনাস এক্সটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস cos ইনভার্স এক্স, where -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1, যেখানে এক্সটা কিন্তু -1 থেকে +1 এর মধ্যে। সো cos ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স এক্স। এটা কিন্তু cos ইনভার্স মাইনাস এক্স কিন্তু আমাদের মাইনাস cos ইনভার্স এক্স হয়ে গেল না, এটা হয়ে গেল পাই মাইনাস cos ইনভার্স এক্স। তো এটা কি করে প্রুফ করছি দেখো, লেট cos ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু থিটা। সো দিস ইমপ্লাইজ minus x equal to cos theta. So x equal to minus cos theta, right? X equal to minus cos theta, and minus cos theta is written as cos pi minus theta, because cos নেগেটিভ কোন কোয়াড্রেন্টে হয়? cos নেগেটিভ হয় সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্ট। তো থার্ড কোয়াড্রেন্টে আমি নিতে গেলে অনেকটা আমাদের চলে যাচ্ছে, তো আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসলাম আমরা। তো এটাকে কি নিলাম বলো? cos pi minus theta, because cos pi minus theta is minus cos theta. So therefore তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো? So therefore cos pi minus theta is equal to x. So pi minus theta equal to, আচ্ছা তো এখানে একটু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই আমরা। সো মাইনাস এক্স ইকুয়াল টু, আচ্ছা দাঁড়াও, সো দেয়ারফর এখান থেকে আমরা পাচ্ছি পাই মাইনাস থিটা ইকুয়াল টু cos ইনভার্স এক্স, রাইট? সো cos pi minus theta is equal to x, so pi minus theta equal to cos inverse x, and theta equal to, we can write pi minus cos inverse x, and theta, তাহলে থিটা কত? আমরা থিটা ধরেছি আমরা cos inverse minus x, so cos inverse minus x is equal to pi minus cos inverse x. এটা অলরেডি প্রুফ করে ফেলেছি। সো cos inverse minus x equal to কত পেলাম আমরা? pi minus cos inverse x। ঠিক আছে, এইবার এই ফর্মুলাটা কিন্তু তোমাদের কিছু জায়গায় একটু ডাইরেক্ট মনে রাখতে পারলে সাম করতে সুবিধা হবে। যাই হোক, প্র্যাকটিস করতে করতে তোমরা নিজেরাই বুঝে যাবে এটা। তো আমি দেখো একটা এক্সাম্পল দিয়ে পুরো বিষয়টা তোমাদেরকে আমি জাস্ট বলে দিচ্ছি। তো ধরো তোমাকে বার করতে বলেছে ফাইন্ড the PV of cos inverse minus half. Find the PV of cos inverse minus half. তো যদি আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তো cos inverse minus x আমরা কি লিখতে পারি? pi minus cos inverse x, রাইট? pi minus cos inverse x,
and now cos inverse half, cos inverse half এর প্রিন্সিপাল ভ্যালু কত? cos inverse half এর প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে পাই বাই 3, am I right? so the value is 2 pi by 3. তো দেখো 2 pi by 3 অলরেডি cos inverse x এর রেঞ্জটা কত? cos inverse এর রেঞ্জ হচ্ছে 0 থেকে পাই, এই রেঞ্জের মধ্যে কিন্তু আছে 2 pi by 3, রাইট? 2 pi by 3 মানে 120 ডিগ্রি, এটা অলরেডি কিন্তু এই রেঞ্জের মধ্যে আমাদের আছে। এইবার আমি যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই না করতাম তাহলে কি আমাদের সামটা হতো না? অবভিয়াসলি হতো। তার জন্য এই ফর্মুলাটার দরকার হতো না, তার জন্য আমাদের জাস্ট বেসিক কনসেপ্টটা দরকার, বেসিক কনসেপ্ট মানে এই রেঞ্জটা দরকার হতো। এই cos ইনভার্স মাইনাস হাফকে আমি থিটা ধরতাম, সো দেয়ারফোর cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। আর কসের ভ্যালু নেগেটিভ কোন কোয়াড্রেন্ট হয়? সেকেন্ড আর থার্ডে, তো আমি সেকেন্ড কোয়াড্রেন্টে অবভিয়াসলি নেবো, কারণ 0 থেকে পায়ের মধ্যে আনতে হবে। সো মাইনাস হাফকে আমি কি লিখতে পারি বলো? cos পাই মাইনাস পাই বাই 3. So therefore theta equal to pi minus pi by 3, that is 2 pi by 3, and this 2 pi by 3, this 2 pi by 3 obviously the principal value, কেন এই রেঞ্জের মধ্যে আমরা পেলাম। তো সেম, শুধু আমরা কনসেপ্টটা দিয়ে করে ফেললাম, বাট আমাদের ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে। আমাদের ফর্মুলাটা কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে যে সামস করতে হবে, ডিডাকটিভ সামস করতে হবে, সেখানে কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগবে। ফর্মুলা কাজে লাগবে না সেটা না, ফর্মুলাটা কাজে লাগবে কিন্তু আমাদের। হ্যাঁ, সিমিলার কিছু সূত্র আমি লিখছি, তোমরা নিজেরা বাড়িতে প্রুফ করবে, ঠিক আছে? তোমরা নিজেরা বাড়িতে প্রুফ করবে। যেমন ধরো কোসেক ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস কোসেক ইনভার্স এক্স ওয়্যার মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1, এটা তোমরা বাড়িতে প্রুফ করবে। sec inverse minus x equal to pi minus sec inverse x where mod x greater than equal to 1, এটাও তোমরা বাড়িতে প্রুফ করবে। tan inverse minus x equal to minus tan inverse x, এটাও তোমরা বাড়িতে প্রুফ করবে where minus infinity less than x less than infinity, and cot inverse minus x is also pi minus cot inverse x, এটাও তোমরা কিন্তু বাড়িতে প্রুফ করবে where minus infinity less than x less than infinity। তো এগুলো হচ্ছে জাস্ট বেসিক কিছু ফর্মুলা বলতে পারো, তুমি এটাকে ফর্মুলা হিসেবে ধরতে পারো, আবার ধরো যদি প্রিন্সিপাল ভ্যালুর কনসেপ্ট থাকে তাহলে এগুলো না মনে থাকলেও হবে, কোনো প্রবলেম নেই, বাট কিছু কিছু জায়গায় মনে রাখতে পারলে আমরা বেশ সুবিধা পাবো আর কি, ঠিক আছে? তো এগুলো বাড়িতে তোমরা প্রুফ করবে। তো আরও কিছু ফর্মুলাতে আমি আসছি, যেমন ধরো sin inverse sin theta, sin inverse sin theta is equal to theta where minus pi by 2 less than equal to theta less than equal to pi by 2. আবার রিপিট করছি, sin inverse sin theta is equal to theta where minus pi by 2 less than equal to theta less than equal to pi by 2, এটা হচ্ছে থিটা সেই প্রিন্সিপাল রেঞ্জটা। তো এটা আমরা জাস্ট আমি একটা সিম্পলি এক্সাম্পল দিই। ধরো আমরা বলছি এখানে সাইন ইনভার্স সাইন পাই বাই 6, তো সাইন ইনভার্স সাইন পাই বাই 6 আমরা ডাইরেক্ট এটাকে লিখতে পারবো কত? পাই বাই 6। সাইন ইনভার্স সাইন পাই বাই 6 অবভিয়াসলি এটা ডাইরেক্ট আমরা কত লিখবো? পাই বাই 6, ঠিক আছে? ওকে, এটা প্রুফ করছি, দেখো কিরকম করে। লেট সাইন থিটা ইকুয়াল টু এক্স, লেট সাইন থিটা ইকুয়াল টু এক্স, এখানে অবভিয়াসলি এক্সটা থাকবে -1 থেকে +1, ক্লিয়ার? সো দেয়ারফোর তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, সাইন ইনভার্স, তো সাইন থিটা ইকুয়াল টু যদি এক্স হয়, সো থিটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি বলো? সাইন ইনভার্স এক্স, am I right? থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, যেখানে থিটা রেঞ্জটা তোমরা জানো -π থেকে π/2 এর মধ্যে থাকে। সো দেয়ারফোর সাইন ইনভার্স সাইন থিটা ইজ ইকুয়াল টু কত বলো? সাইন ইনভার্স এক্স, রাইট? বিকজ সাইন থিটা কত? এক্স, তো এখানে সাইন থিটার জায়গায় আমরা এক্স বসিয়ে দিলাম। আবার সাইন ইনভার্স এক্স কত? সাইন ইনভার্স এক্স হচ্ছে থিটা, তো সাইন ইনভার্স এক্সের জায়গায় আমি কত লিখলাম? থিটা। তো সিম্পলি দেখো সাইন ইনভার্স সাইন থিটা হয়ে গেল থিটা, একটু বোকা বোকা টাইপের প্রুফ, বাট এটাই প্রুফ আর কি। তো সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়াল টু থিটা, যেখানে থিটাটা কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকবে, কারণ এটা সেই প্রিন্সিপাল ভ্যালুর কেস থেকে আসছে। তো থিটাটা হচ্ছে -π/2 থেকে π/2 এর মধ্যে, ঠিক আছে? তো সিমিলার, এটার মতোই সিমিলার প্রুফ তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। যেমন ধরো cos inverse cos theta is equal to theta where 0 less than equal to theta less than equal to pi,
tan inverse tan theta equal to theta, where minus pi by 2 less than theta less than pi by 2. Clear? ঠিক আছে? তো আই থিঙ্ক তোমরা বাকিগুলো বুঝতে পেরে গেছো। যেমন sec inverse sec theta, obviously theta, sec inverse sec theta theta, যেখানে আমরা থিটাটাকে কতর মধ্যে লিখতে পারবো, 0 less than theta less than equal to pi, difference pi by 2. ওকে, থিটাটা 0 থেকে পায়ের মধ্যে থাকে, বাট পাই বাই 2 কে বাদ দিয়ে, পাই বাই 2টা থাকবে না, বিকজ sec pi by 2 হচ্ছে আনডিফাইন্ড, রাইট? তো সিমিলারলি কোসেক ইনভার্স কোসেক থিটাও থিটা হবে, যেখানে থিটার রেঞ্জটা তোমরা লিখতে পারবে, আর কট ইনভার্স কস থিটাটাও থিটা, যেখানে থিটার রেঞ্জটা তোমরা পেয়ে গেলে। ওকে, তো এটা দিয়ে আমি কয়েকটা সামস তোমাদেরকে একটু দেখাই। ধরো তোমাকে বলেছে ফাইন্ড সাইন ইনভার্স সাইন 7 পাই বাই 6, সাইন ইনভার্স সাইন 7 পাই বাই 6। তো এখানে দেখো আমাকে কিন্তু বের করতে হবে কিন্তু প্রিন্সিপাল ভ্যালুই, মানে ওই থিটার যে রেঞ্জটা, ওই রেঞ্জটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সাইন ইনভার্স সাইন 7 পাই বাই 6। তো তোমরা এক্ষুনি তোমাদেরকে আমি শেখালাম যে সাইন ইনভার্স সাইন থিটা, হোয়াট ইজ সাইন ইনভার্স সাইন থিটা? সাইন ইনভার্স সাইন থিটা ইজ থিটা where theta is between minus pi by 2 less than equal to theta less than equal to pi by 2. তো এই রেঞ্জের মধ্যে থাকবে। So now sin inverse sin 7 pi by 6, can we write this 7 pi by 6? We can't write this not equal to 7 pi by 6. Okay, it's not follow this rule, follow this formula. Why? Because here this 7 pi by 6 is not in the range of minus pi by 2 to pi by 2. 7 pi by 6 কিন্তু মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এই রেঞ্জের মধ্যে নেই। সো এটাকে আমি 7 পাই বাই 6 লিখতে পারবো না। তাহলে আমি কি করব? সো দেন what can I do? We can do just simply this 7 pi by 6, we have to change this angle 7 pi by 6 to in between this angle minus pi by 2 to pi by 2. তো এই অ্যাঙ্গেলের মধ্যে জাস্ট আমি ওটাকে নিয়ে আসবো। তো কায়দা করে নিয়ে আসছি, দেখো কিভাবে। তো সাইন ইনভার্স সাইন 7 পাই বাই 6, জাস্ট তোমরা সিম্পলি ক্লাস 11 কনসেপ্টটা তোমরা জাস্ট ইউজ করবে, তাহলেই পেয়ে যাবে। 7 পাই বাই 6 কে আমি কত লিখতে পারি? উই ক্যান রাইট দিস পাই প্লাস পাই বাই 6, ক্লিয়ার? এন্ড নাও দিস সাইন পাই প্লাস পাই বাই 6, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? It is in the third quadrant, and this third quadrant sign is negative, so it can written as minus sin pi by 6. Am I right? This is simply minus sin pi by 6. And now this minus sin pi by 6, we can write this sine of minus pi by 6, right? Because sine of minus theta is equal to minus sin theta. And now it is simply just converted to sine inverse 7 sin 7 pi by 6 is just converted to sine inverse sine of minus pi by 6. And now this minus pi by 6, obviously in this range, it is in this range minus pi by 2 to pi by 2. So sine inverse sine minus pi by 6, we can write this as minus pi by 6. And this is the answer. Okay, so sine inverse sine 7 pi by 6 is minus pi by 6. Okay, I think তোমরা সবাই বুঝতে পেরেছো এই বিষয়টা, মানে জাস্ট আমি এটাকে রেঞ্জের মধ্যে নিয়ে আসতে চাইছি আমরা। ক্লিয়ার? ঠিক আছে, তো আরো এক্সাম্পল দিচ্ছি তোমাদের এই বেসিকটা ক্লিয়ার করার জন্য। যেমন ধরো বললো ফাইন্ড cos inverse cos, ধরো বললো cos inverse cos 5 pi by 4, cos inverse cos 5 by 4, and you know that cos inverse cos theta equal to theta, where theta is in the range 0 less than theta less than equal to pi. So theta must be in the range 0 to pi. Theta must be in the range 0 to pi. So here cos inverse cos 5 pi by 4, we cannot write this 5 pi by 4. Why? Because 5 pi by 4 is not in the range of 0 to pi. So 5 pi by 4 এই রেঞ্জের মধ্যে নেই। So now we have to change this 5 pi by 4 in the way that it must be in the range 0 to pi. So কিভাবে আমি এটাকে চেঞ্জ করছি দেখো। So 5 pi by 4, simply write this
5 pi by 4 is pi plus pi by 4. Am I right? Clear? So cos pi plus pi by 4. So pi plus pi by 4 is in the range third quadrant. So obviously this is negative. This is minus cos pi by 4. Am I right? This is minus cos pi by 4. আচ্ছা, নাও এই মাইনাস কস পাই বাই 4 যেটা আমরা সাইনের ক্ষেত্রে মাইনাস সাইন পাই বাই মাইনাস সাইন করেছিলাম, তো এটা লিখতে পারবো না। তার কারণ cos of minus theta is not equal to minus cos theta, রাইট? এটা আমরা লিখতে পারি না। ওকে, তো এটাকে এমনভাবে চেঞ্জ করতে হবে যাতে আমাদের এটা মাইনাস cos পাই বাই 4 আসে। তো দেখো এটাকে আমি কিভাবে জাস্ট চেঞ্জ করছি। তোমরা জানো cos সেকেন্ড কোয়াড্রেন্টেও নেগেটিভ হয়, তো এটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে জাস্ট নিয়ে আসছি আমরা। দেখো, সো এই মাইনাস cos পাই বাই 4 কে আমি লিখতে পারি পাই মাইনাস পাই বাই 4। মাইনাস cos পাই বাই 4 কে আমরা ইজিলি লিখতে পারি cos পাই মাইনাস পাই বাই 4, বিকজ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে cos আমাদের নেগেটিভ, এন্ড cos পাই মাইনাস পাই বাই 4 ইজ জাস্ট নাথিং বাট মাইনাস cos পাই বাই 4। ওকে, ক্লাস 11 এর কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে এগুলো তো একদম জলভাত সিম্পলি ব্যাপার। সো নাও this can be written as cos inverse cos 3 pi by 4. Cos inverse cos 3 pi by 4. And just look at this. This cos inverse cos 3 pi by 4. Theta is in between 0 to pi, right? Theta হচ্ছে 0 থেকে pi এর মধ্যে, যেখানে 3 pi by 4 টা কিন্তু এই রেঞ্জের মধ্যে চলে এসেছে। 3 pi by 4 is means 135 degree, and obviously this 135 degree is between 0 to pi. So cos inverse cos 3 pi by 4 is written as simply 3 pi by 4, and the answer is cos inverse cos 5 pi by 4 is nothing but 3 pi by 4. The answer is 3 pi by 4. Clear? Just তোমাদেরকে ওই প্রিন্সিপাল রেঞ্জটা মাথায় রাখতে হবে, ওকে জাস্ট চেঞ্জ করতে হবে একটু কায়দা করে। ওকে সেকেন্ড কোয়াড্রেন্টে রাখবে না ফার্স্ট কোয়াড্রেন্টে কীভাবে নিয়ে যাবে ওটা জাস্ট ক্লাস 11 এর কনসেপ্ট দিয়ে করে ফেললাম। আর প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জটা মাথায় রাখবে, তাহলে খুব সিম্পল, এগুলো একদম কোনো ব্যাপার না, একদম জলভাত। ঠিক আছে, তো আরও এক্সাম্পলে আসছি। ধরো বললো ফাইন্ড tan inverse 10, ধরো বললো tan inverse 10 tan inverse 10 7 pi by 4, tan inverse 10 7 pi by 4। সো তুমি জানো, তোমরা এক্ষুনি জানো যে tan inverse tan theta must be theta where theta is between minus pi by 2 to pi by 2, the open interval. So tan inverse tan 7 pi by 4, we cannot write this as 7 pi by 4 because this 7 pi by 4 is not in this range. তো এই রেঞ্জের মধ্যে কিন্তু নেই, তো এটাকেও আমরা জাস্ট চেঞ্জ করব। তো সিম্পল মাথায় রাখো, দেখো কোনো ফর্মুলা মনে রাখতে হবে না, তুমি জাস্ট চেঞ্জ করতে থাকবে আর ওই প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জটা যদি মাথায় রাখবে তো অটোমেটিক তোমরা এটাকে পেরে যাবে। তো 7 pi by 4টাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি দেখো 2 pi minus pi by 4, রাইট? 7 pi by 4 we can write this tan 2 pi minus pi by 4. Okay, 7 pi, so simply 7 pi by 4, and this tan 2 pi minus pi by 4 is in the range, it is in the fourth quadrant, right? 2 pi minus pi by 4 it is in the fourth quadrant, and in fourth quadrant is tan negative, so it is simply minus tan pi by 4. Clear? And now this minus tan pi by 4 we can write this tan minus pi by 4 because tan of minus theta is tan theta, and now this tan inverse tan theta we can write this minus pi by 4, and this minus pi by 4 obviously it is in the range of minus pi by 2 to pi by 2. It is obviously in this range, এই রেঞ্জের মধ্যে আছে। তো tan inverse tan 7 pi by 4 is simply this is minus pi by 4. Clear? তো আমাদের কিন্তু প্রিন্সিপাল ভ্যালুটা কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এই প্রিন্সিপাল ভ্যালু কনসেপ্টটা দিয়ে কিন্তু আমাদের এই ট্রিগোনোমেট্রির ইনভার্স ফাংশনটা স্টার্ট। তো এই কনসেপ্টটা কিন্তু খুব সুন্দরভাবে বিল্ড আপ হওয়া দরকার আমাদের। ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামের জন্য এই প্রিন্সিপাল কনসেপ্টটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন, ট্রিগোনোমেট্রি ইনভার্স ফাংশন থেকে ইউজুয়ালি কম্পিটিটিভ এক্সামে যে সামসগুলো থাকে সেখানে প্রিন্সিপাল ভ্যালুর কনসেপ্টটাই ইউজুয়ালি দিয়ে থাকে আমাদের।
কিছু ট্রিকি সামস আছে যেখানে কনসেপ্টটা কাজ করলে আমাকে ক্যালকুলেশনও করতে হবে না, উইদাউট ক্যালকুলেশন আমরা আনসারটা নামিয়ে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ফর্মুলাতে আমরা চলে আসি। sin inverse x is equal to x. Sin inverse x equal to x, where -1 less than equal to x less than equal to 1. তো এখানে x এর ডোমেনটা মাথায় রাখতে হবে, sin ইনভার্স x, এক্সটা থাকে -1 থেকে +1 মাথায় রাখতে হবে। তো এটারও প্রুফ সিম্পলি আগের মতো খুব সিম্পল। লেট sin inverse x equal to theta, where obviously theta is in the range -π/2 less than theta less than equal to π/2. So this implies x equal to sin theta. Clear? So therefore sin inverse x is equal to simply sin theta, because sin inverse x theta, তো এখানে theta বসিয়ে দিলাম, and now sin theta equal to x, so obviously this is x. So একটু বোকা বোকা টাইপের, বাট বুঝতে পেরেছো তোমরা। sin inverse x is equal to x, where obviously x is between -1 to +1. বোঝা গেল? ঠিক আছে? তো বাকিগুলো সিম্পলি সিমিলার ফর্মুলাগুলো তোমরা জাস্ট একটু করে নাও। cos inverse x is x, where -1 less than equal to x less than equal to 1. Next, tan inverse x is obviously x, where x is -infinity less than x less than infinity. Similarly, sec inverse x is also x, where mod x greater than equal to 1. Cosec inverse x is also x, where mod x greater than equal to 1, and cot inverse x is also x, যেখানে x টা -infinity থেকে +infinity। তো বাকিগুলো জাস্ট তোমরা একটুখানি করে নাও, আর বইটা থাকলে বইটা একটু সুবিধা পাবে তোমরা। আচ্ছা, তো যেমন ধরো তা আমাকে বললো sin inverse 1/3. So sin inverse 1/3, so we can write this simply 1/3. Okay, sin inverse 1/3 is simply, we can write this 1/3 because of this formula. আচ্ছা, ধরো আমাকে বললো cos inverse 3/2, cos inverse 3/2, তো এটার আনসার কি হবে? এটার আনসার হবে does not exist. Why does not exist? Because এই 3π/2টা কিন্তু আমাদের -1 থেকে +1 এই রেঞ্জের মধ্যে নেই। cos ইনভার্স x, যেখানে xটা আমাদের -1 থেকে +1 এর মধ্যে থাকে। ক্লিয়ার? তো 3/2 কিন্তু এই রেঞ্জের মধ্যে নেই, তার মানে বুঝতেই পারছো এটা ডাজ নট এক্সিস্ট, এটার কোনো ভ্যালু আমরা বের করতে পারবো না। ক্লিয়ার? ওকে, নেক্সট আরও কিছু ফর্মুলা আছে, যার মধ্যে ধরো sin inverse x is equal to cosec inverse 1/x. Sin inverse x, we can write this cosec inverse 1/x, যেখানে obviously mod where -1 less than equal to x less than equal to 1. ক্লিয়ার? যেখানে xটা আমাদের -1 থেকে 1 এর মধ্যে থাকবে। তো x যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1/xটা কিন্তু জাস্ট মানে ফ্র্যাকশন হিসেবে দেখলে কিন্তু ও কিন্তু জাস্ট চেঞ্জ হয়ে যাবে। ওকে, মানে 1/xটা তখন কি হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি mod 1/x যেটা, সেটা কিন্তু আবার কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু 1 হয়ে যাবে। মানে বুঝতেই পারছো, জাস্ট ব্যাপারটাকে রিলেট করো যে সাইন ইনভার্স x এরটা যদি x ডোমেইন যদি -1 থেকে +1 থাকে, তাহলে কোসেক ইনভার্সের 1/x যেটা আছে সেটা অবভিয়াসলি তার ম্যাগনিটিউডটা গ্রেটার দেন ইকুয়াল টু 1। ওকে, তো এটা যদি তোমরা প্রুফ করতে চাও, তো কীভাবে প্রুফ করো? সিম্পল প্রুফ, লেট sin inverse x equal to theta, so x equal to sin theta, so 1/x equal to cosec theta. Clear? So theta equal to cosec inverse 1/x, right? And theta means sin inverse x, so sin inverse x equal to cosec inverse 1/x. খুব সিম্পল প্রুফ। তো sin inverse x equal to cosec inverse 1/x, খুব সিম্পল, তোমরা বুঝতেই পারছো। যেমন ধরো আমি যদি বলি
sin inverse 1/3, we can write this simply cosec inverse 3. Sin inverse 1/3 is simply cosec inverse 3. Clear? তো সিমিলার প্যাটার্নের প্রুফগুলো তোমরা একটু করবে, যেমন ধরো cos inverse x is equal to, simply we can write sec inverse 1/x, where x is between -1 to +1 and mod 1/x is greater than equal to 1. Clear? তো এই প্রুফগুলো তোমরা নিজেরা করবে, যেমন tan inverse, সিমিলার প্রুফ, যেমন ধরো tan inverse x, we can write this cot inverse 1/x, where x is between -infinity to +infinity, okay, and x not equal to 0. Okay, আচ্ছা এটা বাদ দাও, এটা ছেড়ে দাও, x is between -infinity to +infinity, ওটা x টা 0 হবে, -infinity to +infinity. তো সিমিলার প্রুফ যেগুলো আছে কোসেক সেক, সেগুলো তোমরা একসঙ্গে রিলেট করতে পারছো। তো এই প্রুফগুলো একটু নিজেরা বাড়িতে করে নেবে আর একটু দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, আমি এবার একটা একটু অন্যরকম একটা সামে আসি, এই প্রিন্সিপাল ভ্যালু রিলেটেড। তো এটা কিন্তু এক্সামে খুব ইম্পর্টেন্ট, মানে একটু প্রিন্সিপাল ভ্যালুটা একটু অন্যরকম, তো একটু একটা অন্য টাইপ বলতে পারো এটা, জাস্ট প্রিন্সিপাল ভ্যালু রিলেটেড। একটু দেখো, ধরো আমাকে বললো ফাইন্ড সাইন অফ, ধরো বললো ফাইন্ড সাইন ইনভার্স সাইন 8, ফাইন্ড সাইন ইনভার্স সাইন 8। সো দেখো তোমরা এই যে 8 যেটা লিখেছে, এই 8টা অ্যাকচুয়ালি কি? এই 8টা কিচ্ছু না, 8টা একটা অ্যাঙ্গেল। তো 8টা অ্যাকচুয়ালি মেজার করা আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 8 রেডিয়ান। এখানে ডিগ্রি বা কিছু দেওয়া নেই, 8 ডিগ্রি বা কিছু দেওয়া নেই। তো 8 দেওয়া মানে এটা বুঝবে, এটা সিম্পলি দেওয়া আছে 8 মিনস হচ্ছে 8 রেডিয়ান। এটা সিম্পলি 8 রেডিয়ান, আর কিচ্ছু না, এটা সিম্পলি 8 রেডিয়ান। ওকে, তো আমরা জানি, উই নো দ্যাট সাইন ইনভার্স সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা, where theta is between -π/2 less than equal to theta less than equal to π/2. And in radian, if we measure this in radian, then you know that pi is 3.14. Clear? So 3.14/2. So this is -1.57 less than equal to theta less than equal to 1.57. তো আমি যদি রেডিয়ানে যদি এটাকে মেজার করি, এটা যদি রেডিয়ানে মেজার করি, সো থিটা ইজ বিটুইন -1.57 রেডিয়ান টু +1.57 রেডিয়ান। তো সাইন ইনভার্স সাইন থিটা ইজ থিটা, ওয়ার যদি থিটাটাকে রেডিয়ানে মেজার করি, তো ইট ইজ -1.57 রেডিয়ান থেকে +1.57 রেডিয়ানে আমাদের এটা আছে, যেটা আমাদের ছিল আগে -90 থেকে +90 মধ্যে। ক্লিয়ার? পাইটাকে জাস্ট আমরা তোমার এটাকে সংখ্যা বা নিউমেরিক্যালি কনভার্ট করি। সো এটা আমাদের রেডিয়ান, -1.57 থেকে +1.57 রেডিয়ানে। নাও দিস সাইন ইনভার্স সাইন 8, ইট ক্যান নট বি 8. ওয়াই? বিকজ থিটা মাস্ট বি ইন বিটুইন -1.57 টু +1.57 রেডিয়ান, বাট এটা তো 8 রেডিয়ান হচ্ছে, তো ইট ক্যানট বি 8, রাইট? তো আমি কি করব, আমাদের টার্গেট থাকবে যে এটাকে এমনভাবে চেঞ্জ করব যাতে আমাদের এই রেঞ্জের মধ্যে ঢুকে যায়, এই রেঞ্জের মধ্যে চলে আসে, এটাই আমাদের টার্গেট, যে ইট ইজ বিটুইন -1.57 টু +1.57। তো কি করছি আমরা, জাস্ট একটু কায়দা করে আমাদের করতে হবে। তো সেটাকে কিভাবে আনছি দেখো, ক্যালকুলেটর তোমাদের থাকবে, ক্যালকুলেটর ইউজ করবে। সিবিএসসি বোর্ডে অবশ্য ক্যালকুলেটর নেই, তো তোমরা একটু জাস্ট এটাকে অবজার্ভ করো। তো সাইন, আবার তোমাদেরকে এটাও মাথায় রাখবে যে সাইন 8 মানে তার আগে পজিটিভ সাইনটাও মাথায় রাখতে হবে। তো সাইন পজিটিভ হয় কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টে। আচ্ছা, যদি আমি এটাকে এই সাইন 8টাকে যদি লিখি, আমরা 8টাকে যদি আমি লিখি π-8, সাইন π-8 মিনস এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সাইন π-8 সাইন 8। তো দেখো তো π-8 করলে এটা কি হচ্ছে, বিকজ সাইন π-8 অবভিয়াসলি সাইন 8, তো π-8 করলে যেটা হচ্ছে, পাই মানে কত? পাই মিনস 3.14, সো 3.14 -8, 3.14 এটা সামথিং, ধরো এটা কত হচ্ছে আমরা বলো, এটা সামথিং 4 পয়েন্ট সামথিং। তো -4 পয়েন্ট সামথিং তো এই রেঞ্জের মধ্যে নেই, তো আমরা এটা সাইন π-8 লিখতে পারছি না। তো তাহলে কি করছি, আবার একটু মুছে দেখছি। আচ্ছা, তো এবার ধরো এটাকে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে এখানে নিয়ে আসলাম,
নিয়ে এসে আমি এটা 1 পাই 2 পাই 3 পাই মাইনাস পাই বাই 8 আমি 8টাকে লিখছি, we just simply write this 8 as 3 pi minus 8. 3 pi minus 8. 3 pi means 1 pi, 2 pi, 3 pi minus 8. So 3 pi minus 8 obviously in second quadrant. 3 pi minus 8 টা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। আবার দেখো 1 pi, 2 pi, 3 pi minus 8. So obviously it is in the second quadrant. And sin 3 pi minus 8 we can write sin 8. So 3 pi minus 8 টা কত? এটা একটু ক্যালকুলেশন করো। 3 pi 3 into 3.14 minus 8. So 3 into 3.14 minus 8 দেখো এইটা কিন্তু যদি ক্যালকুলেশন করি এই রেঞ্জের মধ্যে চলে আসছে। 3 into 3.14 minus 8 কিন্তু আমাদের এই রেঞ্জের মধ্যে চলে আসছে। ওকে, তোমরা যা একটু ক্যালকুলেশন করে দেখে নাও। এটা আমাদের আসছে দেখো 3 4 12 হাতে 1 4 3 9.42 থেকে 8 গেলে আমাদের আসছে 1.42। সো এটা আসছে 1.42 রেডিয়ান। সো 1.42 কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। তো তাহলে এই রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। সো সাইন 8টাকে আমি জাস্ট কায়দা করে লিখলাম সাইন 3 পাই মাইনাস 8। সো নাও দিস সাইন ইনভার্স সাইন থিটা we write this 3 pi minus 8 and this is the answer. So sin inverse sin 8 এর প্রিন্সিপাল ভ্যালুটা আমাদের বেরিয়ে গেল 3 pi minus 8। ক্লিয়ার? তো এই প্রিন্সিপাল ভ্যালু রিলেশন আর তার কিছু বেসিক ফর্মুলা নিয়ে আমি আজকে ভিডিওটা কমপ্লিট করছি। তো এখানে আরও অনেক ফর্মুলা আছে যেগুলো আমি এক এক করে আসতে থাকবো। এই ট্রিগোনোমেট্রি ইনভার্সটা একটু লং, তো বারবার করে বলছি তোমরা ভিডিওগুলো পরপর দেখো, না হলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে আমি বলছি না, কেন যতটা পারবে একটুখানি নিজেদেরকে একটুখানি বেসটা একটুখানি এখান থেকে ক্লিয়ার করে নাও। তো আবার যখন টিউশনটা ডাইরেক্ট স্টার্ট হবে বা স্কুলটা স্টার্ট হবে তো তখন তোমাদের একটা সুবিধা হবে কি যে তখন হয়তো খুব তাড়াতাড়ি করে শিখতে পারবে তোমরা, মানে বেসটা একটু ক্লিয়ার থাকলো, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তো ফেসবুক এই তোমার ইউটিউব বা অনলাইন টিউশনে অতটা তো সম্ভব হচ্ছে না, তোমরা নিজেরাও বুঝতে পারছো। তো এটা একটু বেসটা একটু থাকবে, তো তখন হলে হয়তো যেখানে ধরো 5টা ক্লাসে আমার পুরো টপিকটা ক্লিয়ার হতো সেটা ধরো 3টে ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে, এইরকমই ব্যাপার। ঠিক আছে? তো আজকে ভিডিওটা থাকলো। আরও কিন্তু ট্রিগোনোমেট্রি ইনভার্সের উপরে আমি মোটামুটি আরও আমাকে 3টে ভিডিও বানাতে হবে, মিনিমাম 3টে ভিডিও বানাতে হবে। তো সেগুলো আস্তে আস্তে করে আসবে। তোমরা আগের ভিডিওটা আর এই ভিডিওটা আস্তে আস্তে করে দেখে একটু প্র্যাকটিস করে নাও। ঠিক আছে? আর পারলে বইটা একটু পড়ো, এক্সাম্পলসগুলো একটু দেখো, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে? ওকে। আর আমি একটা হোমওয়ার্ক না কিছু অঙ্কের আমি একটা পেজে লিখে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি আজকে। ওকে?